আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমাদের এমন একটা দিন আজকে চলে যাচ্ছে, বছরে একবারে আসে এক মাস, পবিত্র রমজান মাস। আজকে আমাদের শেষ দিনটি চলে গেলেন, যে দিনে আল্লাহর কাছে যদি হাত উঠে কেউ কিছু চায়, আল্লাহ নিজের হাতে পুরস্কার বিতরণ করেন। অন্যান্য দিনগুলাতে ফেরেশতারা দেন, আর এই দিনে, এই পবিত্র মাহে রমজান মাসে একমাত্র আল্লাহ নিজের হাতে উপহার দেন। যারা আমরা রোজা রাখি, নামাজ পড়ি, বা মেয়েরা, মা বোনেরা যারা পর্দার মধ্যে থাকে, নামাজ পড়েন, প্রত্যেকের জন্য এই দিনে আজকেই আমাদের শেষ দিন। আজকে দিনটা আমাদের এমন একটা দিন, পবিত্র দিন চলে যাচ্ছে। আজকে রাত্রে যত ইবাদত করবেন, যত চোখের পানি ফলাবেন, যত কান্নাকাটি করবেন, কান্নাকাটি করে যদি আল্লাহর দরবারে যা চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ নিজের হাতে দোয়া কবুল করে দিবেন এবং নিজের হাতে উপহারটা দিবেন। কাজে আজকের দিনে আমরা ফুর্তি করব না, আনন্দ করব না, এবং আমরা ঈদের কেনাকাটা করতে যাব না। আজকে সারা রাত্রে আমাদের বন্দেগী করার দিন। সারা রাত্র কান্নাকাটি যত করতে পারেন, তারপরে আল্লাহ দরবারে দিয়ে যা চাইবেন ইনশাল্লাহ তাই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং এই দিনটা কিন্তু এমন একটা দিন চলে যাচ্ছে, আরেকবার ফিরে পাই কিনা এটা একমাত্র আল্লাহ জানেন। আরেকবার ফিরে এই রমজান পবিত্র মাস পাই কিনা। এই আজকের দিনের পরের দিনেই যত শয়তান আছেন তাদেরকে যেভাবে বন্দি করে রাখছিল, ওই ছেড়ে দিবে। এই এক মাস শয়তানদেরকে বন্দি করে রেখেছিলেন যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে, আমাদের বন্দাদের জানি কোনো ক্ষতি না করতে পারেন। আল্লাহ এই এক মাসের জন্য শয়তানদেরকে বন্দি করে রাখেন। আজকে হয়তো ভোরবেলা এই শয়তানদেরকে ছেড়ে দিবেন, যখন যা ইচ্ছা তাই করতে পারবে তারা। এই একটা বছর পুরো আবার তারা শয়তানের যা যা করণীয় করবে, হেরা ভালো মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন, ভালো মানুষকে শয়তানের ধোঁকা দিয়ে বিভিন্ন কাজে লিপ্ত করাইতে পারেন। কিন্তু এই এক মাস কাউকে পারেন না, এই কারণে এক মাস আল্লাহ নিজেই তাদেরকে বন্দী করে রেখেছেন। কাজে আমরা এই দিনটা খুব সুন্দরভাবে গুরুত্ব দিয়ে পালন করব ইনশাল্লাহ। সবাই সারা রাত্র নামাজ পড়বেন, কান্নাকাটি করবেন। কাজে এই দিন আর ফিরে পাবো না। আজকে আমরা আমাদের এই শেষ দিন, আজকে যে আমরা এই শেষ দিনটা যে আজকে আমরা পাবো কখনো ভাবি নাই। এই শুক্রবার দিনটা যে আমরা পাবো কখনো ভাবি নাই। 4 শুক্রবারে মনে করছিলাম যে শেষ, হয়তো বৃহস্পতিবারে আমাদের ঈদ হতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন সময় দিয়েছেন, কাজে এমন একটা পবিত্র দিন আজকে, পবিত্র এই দিনে, এই যে আমাদের শেষ জুমা পেয়েছি, 5টা জুমা পেলাম আজকেরটা নিয়ে। আজকে শেষ জুমাতে আমরা সারা রাত্রই সবাই কান্নাকাটি করবো, আল্লাহর কাছে চাইব, যে যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ। এইটা কেউ ভুলবেন না। আর ফুর্তি এমন আনন্দের দিন কিন্তু আজকে নয়, ঈদের দিন আজকে নয়। ঈদের দিন তো শেষ হয়ে গেছে আগেই। যারা কাপড় চোপড় কেনাকাটা করছেন, আজকে কেনাকাটা যাবেন না, শুধু নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। এই বলে আমি এখানে আপনাদেরকে বলে শেষ করছি। এখন আমাদের কয়েকটা ছবি দিব, যারা বিধবা বন্ধা, যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না, তাদেরকে কয়েকটা মাত্র দিব। আজকে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথমত যে মেয়েটার কথা বলছি, মেয়েটা ডাক্তার মেয়ে, ফারিহা ফারজানা মেয়েটা ডাক্তার, ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। আফতাবনগর তার বাড়ি, 6তলা বাড়ি। মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, আনমেরিড একটা মেয়ে, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ব্যাংকার থেকে আরম্ভ করি এবং মাল্টিনেশনাল কোম্পানি থেকে আরম্ভ করি, এমন কোনো মেয়ে নেই যে আমার কাছে পাবেন না। সাংসারিক হইতে আরম্ভ করি, যা দিয়ে যা চাইবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব ধরনের পাবেন। এখন যে মেয়েটাকে কথা বলছি, মেয়েটা বিধবা মেয়ে, বন্ধা মেয়ে, তার কোনো ছেলে মেয়ে নাই, হবেও না। মেহেদান উর্মি মেয়েটার নাম, মেহেদান উর্মি মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা নামাজি এবং ধার্মিক, নিজ বাড়ি ঢাকাতেই তার বাড়ি, MSc পাস করেছেন। মেয়েটা নামাজি এবং ধার্মিক, আল্লাহ একটা মেয়ে, যেই ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ সংসার ইনশাল্লাহ ফুলের মতন পবিত্র হয়ে থাকবে। কারণ
শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে স্বামী থেকে আরম্ভ করে সকলের সেবার জন্য, ভালোবাসার জন্য এই মেয়েটা প্রযোজ্য হবে ইনশাল্লাহ, 1 নম্বর হবে। এবং সাংসারিকের জন্য 1 নম্বর, রান্না বান্নার জন্য মেহমান 50 জন হলে কোনো অসুবিধা নেই, সবকিছু সেই পারদর্শী একটা মেয়ে, MA পাস। যদি কোনো ভালো ছেলে তাকে নামাজি ধার্মিক একটা মেয়ে খোঁজেন, ভালো একটা বংশের মেয়ে চান, আমাদের বন্ধ মিডিয়াতে আসলে এরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটার বাসা হইলো আপনাদের এমনি বাসা টঙ্গী কলেজের বনমালা রোডে। আসলে তার বাসা হইলো ঝিনাইদহ, তার অরিজিনাল বাড়ি হলো ঝিনাইদহ তার বাড়ি। মেয়েটা খুব ধার্মিক এবং নামাজি, পাকশির জন্য 1 নম্বর। সে রান্না বান্নার জন্য কোনো ত্রুটি নাই, তার কোনো ছেলে সন্তানে আপনি যদি 1টা বা 2টা বাচ্চা থাকে তারা অভিজ্ঞ থাকবে না। সে তাদেরকে লালন পালন করার পরে মানুষের মতো মানুষ করবে, শিক্ষিত একটা মেয়ে, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। সে এমন কোনো রান্না নাই যে সে পারে না, এমন কোনো ব্যবহার নাই যে তার ব্যবহারের মধ্যে কোনো ত্রুটি আছে। সর্বদিকে পারদর্শী মেয়েটাকে আমি চিনি প্রায় আছে 15 বছর যাবৎ। যদি কোনো ভালো ছেলে, ভালো একটা নামাজি মেয়ে চান, ধার্মিক মেয়ে চান, ভালো মেয়ে চান, ভালো স্ত্রী চান, এই মেয়েটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ সুখী হবেন, ইনশাল্লাহ সবাই সুখী হবেন। মেয়েটার মধ্যে কোনো মায়া মমতার কোনো কমতি নাই, ভালোবাসার কোনো কমতি নাই। আমাদের বন্দর মিডিয়াতে যোগাযোগ করলে সব ধরনের পাবেন। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, মেয়েটা আমেরিকা যেহেতু মেয়েটা সিটিজেন, ঢাকার মেয়ে, শেরপুরে তার অরিজিনাল বাড়ি, 83-তে জন্ম, মোর্শেদা খাতুন মেয়েটার নাম। সে যদি আপনি কোনো ব্যক্তি যদি আমেরিকা যেতে চান, এই মেয়ের হাত ধরে যাবেন ইনশাল্লাহ। মেয়ের কোনো ছেলে সন্তান নাই, আপনি 2টা বা 3টা বাচ্চা আছে, ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, বাচ্চাটি ফেলে চলে গেছে, আপনি অসহায় আছেন বাচ্চাটিকে নিয়ে, এই মেয়ে তাদেরকে সাদরে গ্রহণ করবে এবং প্রত্যেকটা বাচ্চাকে সেই আমেরিকা নেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ, তার সেই ক্ষমতা আছে আল্লাহর রহমতে। আপনি বন্দর মিডিয়াতে যোগাযোগ করুন, আপনারা এই ধরনের মেয়ে আছে আমাদের কাছে, আসুন যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো ঢাকা দোহারের মেয়ে, মেয়েটার নাম হলো নাহাত, এমনি দক্ষিণ তার বাড়ি রয়েছে ঢাকা, স্থানীয় মেয়ে, অর্থাৎ ঢাকা 2 আসনে, এক আসনে তাদের বাড়ি দোহার, মানে ঢাকা এক আসনে বাড়ি। 83-তে জন্ম, মেয়েটা বয়স হয়ে গেছে প্রায় 44 বছর হয়ে গেছে, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, কোনো অভিজ্ঞতা নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ সুন্দরভাবে সে সংসারটা গড়ে তুলবে ইনশাল্লাহ। তার একটাই কথা, আমার বয়স হয়ে গেছে 44 বছর, আর কয়দিন বা আল্লাহ দুনিয়াতে রাখবেন, যে কয়দিনে থাকি স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ি যদি থাকে তাদের সেবা করে যদি আমি মরতে পারি, এইটাই আমি আল্লাহর কাছে ইনশাল্লাহ শুকরিয়া আদায় করবো। আমাকে এমন একটা ফ্যামিলি দেন যাতে মানুষগুলো ভালো হয়, আমাকে জানি দূরছে না করে আমি তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, এরকম একটা মেয়ে যদি চান আমাদের বন্দর মিডিয়াতে আসুন এবং যোগাযোগ করুন, এখানে অনেক ধরনের মেয়ে পাবেন। তারপরে মেয়েটার নাম হলো শান্তি আক্তার, মেয়েটার চেহারাও শান্তি আক্তারের মতো নয়। 6 নম্বরে মিরপুর 6 নম্বরে তার বাড়ি, 6 নম্বর মানে মিরপুর স্টেডিয়ামের পাশেই তার বাড়ি। 5 ফুট 2 ইঞ্চি, 92-তে জন্ম, তার ছেলে সন্তান নাই। আপনার 1টা বা 2টা 3টা বাচ্চা আছে, তার অভিজ্ঞতা নাই। সবাইকে সে গ্রহণ করে নিবে এবং সবাইকে মানুষের মতো মানুষ গড়ে তুলবে ইনশাল্লাহ। লেখাপড়া ভালো, সব দিকে ভালো, হাসি খুশি আছে। মেয়েটার ভিতরে কোনো ত্রুটি নাই, ভিতরে কোনো গলদ বলতে নাই। ভিতরে যার গলদ, আমরা কিন্তু মেয়েটার চেহারা দিকে তাকাইলে বুঝি, চোখের দিকে তাকাইলে বুঝতে পারবেন কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ। এই মেয়েটা 100% গ্যারান্টি, অত্যন্ত ভালো একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, নামাজি একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নিবেদিতা তাসলিম, মেয়েটা নিবেদিতা তাসলিম, মেয়েটা 82-তে জন্ম, তার বয়স প্রায় 42 বছর হয়ে গেছেন। জজ করেন সে একটা ইউনিভার্সিটিতে জব করেন, সে লেকচার হিসেবে জয়েন করেছেন উত্তরা ইউনিভার্সিটিতে। তার বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্টে, তার নিজস্ব বাড়ি রয়েছে এখানে। 82-তে জন্ম, নিবেদিতার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়াতে আসতে পারেন। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। আপনার 2টা 3টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই, সে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা কর্নেল সাহেবের মেয়েটা হলো সৈয়দা সাদিকা, মেয়েটা আমাদের মিরপুটি হয়েছে যে ক্যান্টনমেন্ট, ওইখানে তার 6তলা বাড়ি রয়েছে। মেয়েরা ইংলিশে মাস্টার পাস করেছেন। আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়েটা ধার্মিক এবং নামাজি একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার 2টা বা 1টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই। তাদেরকে সাদরে গ্রহণ করে তাদেরকে মানুষের মতন মানুষ গড়ে তোলার মতন মানসিকতা মেয়েটার আছে। কারণ মেয়ের কথা হইলো, আমার যেহেতু ছেলে মেয়ে নাই, আমার এই বাচ্চাটিকে যদি আমি নিজের বাচ্চা মনে করে যদি আমি আদর যত্ন সহ ভালোবাসা দিয়ে যদি মানুষ করতে পারি, তার মার আদরটা যদি আমি দিতে পারি, তাহলে আমাকেই মা ডাকবে, এরা আমাকেই ভবিষ্যতে এরাই দেখবে, এরাই সবকিছু করবে। এইটা হলো তার শক্তি, একটা বড় শক্তি তার এখানেই। কাজে এমন একটা মেয়ে যদি দরকার হয় আমাদের
আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাইশা মাসুদা, মেয়েটার নাম চৌধুরী, মেয়ে মাইশা মাসুদা চৌধুরী, মেয়ে মাসুদ চৌধুরী মেয়েটার নাম। মাইশা হলো মেয়ের নাম, বাবার নাম হলো মাসুদ চৌধুরী। এই মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা বর্তমানে মেজর। তারপরে সেই মেজর থেকে হঠাৎ করে একটা ভালো চাকরি পেয়েছেন। আর্মিতে নিয়ম হইল যখন মেজর হয়ে যায় তখন সে যে কোনো মুহূর্তে সে অপশন নিতে পারবে, তার পেনশনও পাবে, বেতনও পাবে, সবকিছু পুরোপুরি পাবেন। তার কোনো তাকে জোর করে কোনো রাখবে না আর্মিরা। 18 বছর পর হলেই তাকে তারা অপশন দিতে পারে, যদি চা ইচ্ছা করে যেতে পারে। আর না গেলে যতদিন চাকরি দিতে হবে ততদিন সে সবকিছু খরচ থেকে আরম্ভ করে যা আছে সব সরকারই বহন করবেন। এই মেয়েটা 2বার মিশনে গিয়েছেন মেজর অবস্থায়। তারপরে মেয়েটা একটা প্লট পেয়েছেন জলছিড়িতে তার একটা 5 কাঠা প্লটের দাম আছে 20 কোটি টাকা। এই প্লটের মালিক নিয়ে এবং বর্তমানে আমরা এটা সবাই জানেন যে আর্মির অফিসার যারা সৎ তারা কিন্তু সৎ থাকে, তারা 2 নম্বরই করে না, ফিটারি বাটপারি করে না। বিদায় বড় বড় কোম্পানিতে কিন্তু আর্মির মেজরদেরকে খোঁজে, আর্মির ক্যাপ্টেন পেলে নিয়ে যায়, কর্নেল পেলে নিয়ে যায়, কারণ জানে যে ওদেরকে যদি নিয়ে যায় আমার অফিস সুন্দরভাবে চলবে, কেউ চুরি বাটপারি করতে পারবে না। কারণ তারা ওরা শপথ করে যখন নাকি আর্মিতে ঢুকে তখনই তাদের ওয়াদা থাকে আমরা মিথ্যা কথা বলবো না, মালিকের সম্পদ দেখে জেনে শুনে 1 টাকা নষ্ট করবো না। যেমন সরকারকে তারা ফাঁকি দেয় নাই, ঠিক তদ্রুপ মালিককেও তারা ফাঁকি দিবে না। বিদেই আজকে বড় বড় কোম্পানিতে দেন, আর্মির অফিসে নিয়ে যায়, বেতন ডাবল বেতন দিয়ে নিয়ে যায়, কারণ জানে যে এই একজনই তার 100 লোকের কাজ করবে, 200 লোকের কাজ করবে। এই জন্য এই মেয়েটাকে একটা অফিসে নিয়ে গেছেন, ওখানে 5.5 লক্ষ টাকা তার বেতন, সেখানে বেতনও পাচ্ছে, আবার আর্মির থেকে পেনশনও পাচ্ছে, আবার আর্মির থেকে রেশনও পাচ্ছে, আর্মির চিকিৎসা যা আছে, যদি বিয়ে হয় শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী তো আছে, ছেলে মেয়ে সব সহ সবার জন্য চিকিৎসা ফ্রি। সিএমএস এর মধ্যে আমাদের ঢাকাতে সিএমএস এর মধ্যে সবার জন্য চিকিৎসা ফ্রি, এবং যে কোনো ডিস্ট্রিক্টে যে সিএমএস আছে প্রত্যেকটা সিএমএস এ তাদের চিকিৎসা ফ্রিতে চিকিৎসা করা হবে, এবং যতদিন জীবিত থাকে শ্বশুর শাশুড়ি সহ চিকিৎসা হবে। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ তার স্বামীটা ডিভোর্স, কারণ স্বামীটা ভালো করে নাই, যে সেই জন্য স্বামীকে সে ডিভোর্স দিতে বাধ্য হয়। এখন যদি কোনো ভালো ছেলে থাকেন, আল্লাহ ওলি ছেলে থাকেন, ভদ্র একটা ছেলে থাকেন, আপনি ভালো একটা জব করেন, আপনি পরিচয় দেওয়ার মতন একটা ঠিকানা থাকতে হবে। কারণ যেহেতু সে একটা মেজর, আর্মির এত বড় একজন অফিসার, তার জলছিড়িতে যে জলছিড়িতে নাকি 34,000 প্লট দিয়েছেন সরকার, সেই জলছিড়িতে তার একটা প্লট 5 কাঠা প্লট পেয়েছেন। সেই প্লটে সে এখনো বাড়ি কাজ ধরে নাই, মনে করছে যে চাকরি করতে থাকি, ভবিষ্যতে যদি একটা ভালো ছেলে পাই, যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, সে স্বামীর মাধ্যমে বাড়িটা করাবো, সব কিছু করবো, এই আশা সে বসে আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধমে যাবে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো নোয়াখালী মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি এবং ধার্মিক, 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা থাকে আমাদের বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের অস্ট্রেলিয়া সিরিজের মেয়েটা নুসরাত পাবলিক। মেয়েটা হইল অস্ট্রেলিয়াতে ডাক্তার মেয়ে, গ্রামের বাড়ি হলো চাঁদপুর, তার আসল আমার ঢাকাতে হলো তার 3 নম্বর সেক্টরে তার 6 তলা বাড়ি রয়েছে, এবং সে অস্ট্রেলিয়াতে বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন এবং গাড়ি কিনেছেন। ওইখানেতে আমাদের ব্যবসা বাণিজ্য করেছেন। এখানে তার এমন একটা ছেলে, যোগ্য ছেলে দরকার, যে ছেলে তার ব্যবসা বাণিজ্য অস্ট্রেলিয়াতে জায়গা সবকিছু দেখতে পারে, তার মার্কেট দেখতে পারে, তার পেট্রোল পাম্প দেখতে পারে, সবকিছু জানি দেখতে পারে, এমন একটা ছেলে তার দরকার। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়াতে আসতে পারেন। যেহেতু মেয়েটার জন্ম তারিখ হলো 88-তে জন্ম, আমি যদি 82 থেকে 87 পর্যন্ত বয়স হয়, তার কোনো আভিত্য নাই। আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সে আসতেছে বাংলাদেশে, কুরবানির আগে সে আসবে। যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন মনে করেন, পাসপোর্ট যদি থাকে রেডি রাখেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ তাকে পছন্দ হয়ে সে যদি আপনাকে করে, আপনি তাকে পছন্দ করেন ইনশাল্লাহ সুন্দরভাবে আমি কাজটা মিলিয়ে দিতে পারবো, এবং আপনি অস্ট্রেলিয়া যেতে সহজ হবে। আমার এখানে শুধু 32 টাকাটা দিবেন, আমি কোনো লোক লালসা নাই যে আপনি আমার মেয়ের মাধ্যমে আপনাকে আমি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান পাঠাবো, আর আপনি আমাকে 10 লাখ 20 লাখ টাকা আপনার থেকে নিবো, এই মন মানসিকতা আমার নাই। কিন্তু চাইলে দিতে হবে আপনি, কারণ জানেন যে আপনি তো একা খাইতে পারবেন না। 10 লাখ দিলেও ভালো, 5 লাখ দিলেও ভালো, কারণ আপনি মেয়ের মাধ্যমে যাবেন। এই মেয়েটা কার মাধ্যমে পেয়েছেন? বন্ধু মেয়েটা মালবের মাধ্যমে পেয়েছেন, আপনি দিতে বাধ্য। কিন্তু আমি এগুলা নিব না, আমি এগুলো নিতে চাইনি। আমি ছাত্র জীবনে যখন কাজ করেছি তখন আমি কাছ থেকে যন্ত্র
মধ্যে লিপ্সা করি নাই, এখনো করি নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের এই অস্ট্রেলিয়া মেয়েটাদের বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটাকে আবার সে গাজীপুরে, তার বাড়ি 88 জন্ম, এইটাও 88 জন্ম। রেহানা আক্তার মেয়েটার নাম, MSc পাস করেছেন। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি। আর এখন তার MSc পাসের কোনো মূল্য নাই, কারণ সেই তার বয়স যেহেতু হয়ে গেছে, প্রায় 40-এর কাছে হয়ে গেছে। এখন তার লেখাপড়ার দরকার নেই, তার একটা ভালো মানুষের দরকার। যারা লেখাপড়া বেশি হয় তারপর তার একটা ভালো মানুষের দরকার। শুধু মেজর বা ক্যাপ্টেন হলে, তাকে ডাক্তার হলে তাদের তো একটু উচ্চ পর্যায়ে দেখতে হয়, আর নাইলে কোনোটাই উচ্চ পর্যায়ে দেখতে হয় না। শুধু মানুষটা ভালো চায়, সে মূর্খ হলে অসুবিধা নেই, যদি ছেলেটা ভালো হয়। মেয়েটার ব্যাপার কিন্তু তাকে রাজি হইয়া তাকে মেনে যাবে ইনশাল্লাহ। আসলে আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলেই এই যে গাজীপুর আবাসিয়ার মেয়েটা, রেহানা আক্তার মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, শান্তশিষ্ট একটা মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে। তার বাড়ি গাড়ি সম্প্রদায়ের কোনো অভাব নাই, শুধু একটা ভালো মানুষ চাচ্ছে। যদি একটা ভালো মানুষ থাকে আসতে পারেন আমাদের এখানে। আমরা বয়স যদি 45-50 আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবে। আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আমাদের হলো আমাদের শিল্পিয়া নিগার জুনির 7 নম্বর সেক্টরে একটা বাড়ি রয়েছে 6 তলা, এবং ফার্মগেটে তার একটা 7 তলা বাড়ি রয়েছে। ফার্মগেটের বাড়িটা কমার্শিয়াল বাড়ি। তার স্বামী নাই, তার কোনো ছেলে সন্তান হয় নাই, সংসার করেছে অনেকদিন। স্বামী তাকে বাধ্য হয়েছে দূরে সরেছে, দূরে না সরেছে আরেকটা বিয়ে করেছিল। মেয়ের কথা আমি দুইটাতে আমি সংসার করবো না, যেহেতু সে বিয়ে করেছে সন্তানের জন্য। আমি এমন জায়গায় বিয়ে করবো যার সন্তান আছে, তাকে দেখে শুনে বিয়ে করবো। স্বামী ওয়াইফ মারা গেছে, তার ওয়াইফ মারা গেছে, 2-3টা সামনে বাচ্চা আছে, আমি তাদেরকে বিয়ে করবো। এরকম একটা ছেলে থাকলে আমাকে দিতে পারেন। আমার বাড়ি গাড়ি যা আছে সেই মালিক হবে। আমার মা যেহেতু বাংলাদেশ বিমানে যেহেতু বড়াগায় চাকরি করেছেন ম্যানেজার হিসেবে, আমার বাবা চাকরি করেছেন আমাদের এই যে বাংলাদেশ বিমানের ডাইরেক্টর হিসেবে চাকরি করেছেন। MA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করেছেন, দুইজনে মাস্টার্স পাস ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু বাবাটা মারা যায় হঠাৎ করে রিটায়ার হওয়ার পরে। মা জীবিত আছেন, মা মেয়ের সাথে আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুমের মাধ্যমে, সুন্দর সুশ্রী ভদ্রনামের একটা ছেলে থাকলে, বয়স আমাদের 50 আবৃত্ত নাই, আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রাজিয়া সুলতানা, 85 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, পল্লবীতে তার বাড়ি। মেয়েটা টিচার, মাস্টার্স পাস করেছেন, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে একটা, নামাজি এবং ধার্মিক। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি 2টা 3টা 4টা বাচ্চা আছে, অসুবিধা নাই। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানার অবশ্যই খুঁজে নেবেন। আজকের মতো আমরা আজকে যেহেতু একটা সুন্দর একটা দিন চলে যাচ্ছে, আজকে আমাদের এই যে পবিত্র মাস চলে গেল, আজকের পরে আর পবিত্র মাসটা ফিরে পাচ্ছি না। কোথায় আবার আরেকবার এমন দিনে আসবে 1 বছর পরে ফিরে পাবো, বাঁচি কিনা মরি এটা আল্লাহ জানেন। জীবিত থাকবো কিনা থাকবো এও জানা নাই। এই মুহূর্তে আজকে আমাদের যেহেতু শেষ দিন, আজকে আমরা সুন্দরভাবে 5 ওয়াক্ত সারা রাত্র নামাজ পড়বো, কান্নাকাটি করে ইনশাল্লাহ আমরা আল্লাহকে ডাকবো। সবাই আল্লাহকে ডাকবেন ইনশাল্লাহ, কারণ এই দিনটা আর ফিরে পাবেন না। যেহেতু পেয়েছেন, আল্লাহর কাছে যে যা চাইবেন তাই পাবেন। টাকার দরকার টাকা পাবেন, অর্থের দরকার অর্থ পাবেন। আমরা ওই যে অন্যায় করেছেন, পাপ করেছেন, আল্লাহ মোচন করবে ইনশাল্লাহ। আল্লাহ নিজের হাতে মোচন করে দিবেন ইনশাল্লাহ। অন্যায় করলে, অত্যাচার জাতীয় করেন না কেন, জুলুম জাতীয় করেন না কেন, এই দিনে, আজকের দিন আপনাদের মাপ চাওয়ার দিন, আজকেই ক্ষমা করার দিন। আল্লাহ ক্ষমা করলে আজকেই করবেন। আসুন আমাদের সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং আজকে থেকে আমরা কোনোদিন কারোর প্রতি অন্যায় করবো না, জুলুম করবো না, আমরা অত্যাচার করবো না, মিথ্যা কথা বলবো না, সৎভাবে চলবো ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আজকে আমাদের শেষ দিন, শেষ জুমা নামাজ পড়ে আসলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আপনারা সুন্দরভাবে বাকি জীবনটা কাটাতে পারেন। আপনাদের সকলকে যেন জোড়া মিলিয়ে দিতে পারি আমি। যারা যারা আমার এখানে সদস্য হয়েছেন বা হবেন, সকলকে যেন আমি সুন্দরভাবে বিয়ে শাদী করে যেন জোড়া যেন মিলিয়ে যেন হাসি মুখে আমার অফিস থেকে বিদায় করতে পারি। এটি আমার চাওয়া, আল্লাহর কাছে আর কিছুই নাই। আমি এটি আজকে 1 মাস যাবত এটি আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ, আমি যারা আমার এখানে বিশ্বাস করে আসতেছে, যারা আমাকে বিশ্বাস করে আমার এখানে সদস্য হচ্ছে, তারা যেন কেউ খালি হাতে ফিরে না যেতে পারে। সকলের কাজ যেন আল্লাহ আপনার মাধ্যমে যেন আমি সবার জন্য জোড়া মিলিতে পারি। কারণ বিয়াটা আপনার হাতে, বিয়া কিন্তু আপনার হাতে, কারোর হাতে দেন নাই। 5টা জিনিস আপনার হাতে, আপনার বিয়াটা আপনার হাতে, মৃত্যুটা আপনার হাতে, হায়াতটা আপনার হাতে, রিজিক আপনার হাতে, সম্পদ আপনার হাতে। কাজে 5টা জিনিস আপনার হাতে রেখেছেন। দয়া করে আমাকে আপনি এই জিনিসটা আমি চাচ্ছি আপনার কাছে। আমার যদি কোনো অন্যায় করে থাকি বা ভুল করে থাকি, আমি জানি তাই আমার যে যারা আমার এখানে সদস্য হয়েছেন বা হবেন, সকলের জন্য জোড়া জানি আল্লাহ আপনি আমাকে মিলাই দিবেন। আমি কাজটা করার জন্য সুন্দরভাবে যেন সবার কাজ করতে পারি, কেউ যেন বাটপার সেটা না বলতে পারে।
পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।